আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরিশাস কুকিং। আজকে আমরা তৈরি করব আলুর দম। এরকম একটা পারফেক্ট কালার এবং টেক্সচার আলুর দমের রেসিপিটি চলেন দেখে নেওয়া যাক। প্রথমে আলুর দম তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ছোট আলু, একদম ছোট নতুন আলু দিয়ে এগুলো তৈরি করে নিয়েছি। এবারে আলুগুলোর মাটি এবং খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আলুগুলোকে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এবার সবগুলো আলু দিয়ে দিচ্ছি। এর মধ্যে আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব এবং আলুগুলোকে ভালো করে ভেজে নিব। আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এখানে মটরশুঁটি দিয়েছি আমি 3 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে এটাকে বাদ দিতে পারেন, আবার কেউ যদি চান এটির পরিমাণ বাড়িয়ে দিবেন তাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আলুগুলোকে ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে আগের তেলের মধ্যে এখানে আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি একটা তেজপাতা, 2টো এলাচি আর হাফ চা চামচ পরিমাণ 5 ফোড়ন। এবার সবগুলো ফোড়ন ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, আপনারা চাইলে বাটাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা রসুন বাটা আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা। এখানে জিরা বাটাটি দিয়েছি কাঁচা জিরা বেটে। এবার সবগুলো উপকরণকে ব্রাউন করে ভেজে নেব। এই পর্যায়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আপনারা চাইলে এটাকে বাদ দিতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, একদম মিহি করে কুচিয়ে নিয়েছি টমেটোগুলোকে। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটো সহ সবগুলো মশলা ভাজা ভাজা হয়ে গেলে এ পর্যায়ে পানি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে, যাতে করে পরবর্তীতে গুঁড়ো মশলা দিলে মশলাগুলো লেগে না যায় বা পুড়ে না যায়। এ পর্যায়ে স্বাদমতো লবণ এবং স্বাদমতো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে মশলাটিকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ চলে যায়। দেখতে পাচ্ছেন মশলাটি কষাতে কষাতে এ পর্যায়ে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে মশলাটির মধ্যে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা আলু মটর। এবার আলুর সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে এটিকে আবারও কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি, ঠিক আলুগুলো সিদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন অতটুকু পানি দিয়ে দিবেন। আমি পানি দিয়েছি এখানে 2 কাপ পরিমাণ। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটিকে সেদ্ধ করে নিব। আলুগুলো ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা কি করে বুঝবেন? আলুগুলোতে একটা কাঁটা চামচ ঢুকিয়ে দেখতে পারেন। আমি এখানে একটা চা চামচ দিয়ে দেখাচ্ছি আলুগুলো কতটা নরম হয়ে গিয়েছে। এই আলুর দমগুলোকে আমি একটু ঝোল ঝোল রাখবো, যে কারণে আমি আর পানি টানাচ্ছি না। আপনারা চাইলে এই পর্যায়ে চুলার জাল বাড়িয়ে দিয়ে আলুর দমের পানিগুলোকে শুকিয়ে নিতে পারেন। ওপর থেকে জিরা গুঁড়া ছিটিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ ফালি করে। এবার এই সবগুলো উপকরণকে 5 মিনিট দমে রেখে এটিকে ভালো করে নাড়িয়ে নিব। পছন্দ মতো ঘনত্বে নিয়ে আলুর দমগুলোকে নামিয়ে নিচ্ছি আমি। দেখতে পাচ্ছেন আলুর দমটি তৈরি। আলুর দমের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এটি শেয়ার করে দিবেন এবং রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন এবং বেল আইকন ক্লিক করে দিবেন যাতে নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।